জন্মাষ্টমী কি? জন্মাষ্টমী হলো হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে উদযাপিত উৎসব। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, যিনি দেবতা বিষ্ণুর অষ্টম এবং সর্বাধিক জনপ্রিয় অবতার। বিশ্বাস করা হয় যে কৃষ্ণের জন্ম হয়েছিল 5000 বছরেরও বেশি আগে ভারতের মথুরা শহরে। এই উৎসব সারা বিশ্বের হিন্দুরা অত্যন্ত আনন্দ ও ভক্তির সাথে পালন করে। এটি কখন পালিত হয়? জন্মাষ্টমী সাধারণত হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এটি সাধারণত আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে পড়ে। তারিখ প্রতি বছর পরিবর্তিত হতে পারে। ভক্তরা প্রায়শই সারাদিন উপবাস করেন এবং মধ্যরাতে, যা কৃষ্ণের সঠিক জন্মক্ষণ বলে মনে করা হয়, উপবাস ভঙ্গ করেন। কৃষ্ণের জন্মকথা। কৃষ্ণের জন্ম কাহিনী এই উৎসবের কেন্দ্রবিন্দু। তিনি তার বাবা মা দেবকী এবং বসুদেবের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। তার নিষ্ঠুর মামা রাজা কংস তাদেরকে বন্দী করে রেখেছিলেন, কারণ একটি দৈববাণী হয়েছিল যে তাদের অষ্টম পুত্র কংসকে হত্যা করবে। কংস তাদের প্রথম 7টি সন্তানকে হত্যা করেছিলেন। যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেন তখন একটি অলৌকিক ঘটনা ঘটে। কারাগারের প্রহরীরা ঘুমিয়ে পড়ে, বসুদেবের হাত পায়ের শিকল ভেঙে যায় এবং কারাগারের দরজা নিজে থেকেই খুলে যায়। দৈব নির্দেশে বসুদেব সদ্যজাত কৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হয়ে গোকুল গ্রামে যান। সেখানে তিনি তার বন্ধু নন্দ এবং তার স্ত্রী যশোদার সদ্যজাত কন্যার সাথে গোপনে তার পুত্রকে বদল করে দেন। বসুদেব সেই শিশুটিকে নিয়ে কারাগারে ফিরে আসেন এবং দরজা ও শিকল অলৌকিকভাবে আবার আগের মতো হয়ে যায়। এরপর কৃষ্ণ নন্দ এবং যশোদার কাছে নিরাপদে বড় হয়ে ওঠেন এবং কংসের অত্যাচার থেকে সুরক্ষিত থাকেন। প্রধান ঐতিহ্য ও আচার। জন্মাষ্টমীর উদযাপন প্রাণবন্ত আচার অনুষ্ঠান এবং গভীর ভক্তিতে পরিপূর্ণ। উপবাস এবং পূজা। অনেক মানুষ সারাদিন উপবাস করে এবং বিশেষ মিষ্টি ও খাবার তৈরি করে। মধ্যরাতে প্রধান উদযাপন শুরু হয়। এই সময় একটি সুন্দর পূজা করা হয়, যেখানে শিশু কৃষ্ণের মূর্তিকে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং চিনির মিশ্রণ দিয়ে স্নান করানো হয়, যাকে অভিষেক বলা হয়। দহি হান্ডি। এটি বিশেষত মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে একটি প্রাণবন্ত এবং জনপ্রিয় ঐতিহ্য। যুবকেরা মানব পিরামিড তৈরি করে উঁচু জায়গায় ঝোলানো মাখন বা দই ভরা মাটির হাঁড়ি ভেঙে দেয়। এটি কৃষ্ণের শৈশবের মাখন চুরির কৌতুকপূর্ণ অভ্যাসকে ফুটিয়ে তোলে। রাসলীলা। অনেক সম্প্রদায় রাসলীলা নাটক এবং নৃত্যনাট্য পরিবেশন করে, যা কৃষ্ণের জীবনের বিভিন্ন দৃশ্য, বিশেষ করে গোকুলে তার বাল্যলীলা এবং রাধার সাথে তার ঐশ্বরিক প্রেমের কাহিনী তুলে ধরে। মন্দির সজ্জা। বাড়ি এবং মন্দিরগুলি ফুল, আলো এবং কৃষ্ণের জন্মদৃশ্য দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। ভোগ নিবেদন। বিভিন্ন ধরনের খাবার, বিশেষ করে মিষ্টি এবং দুগ্ধজাত পণ্য তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। মন্দিরগুলিতে প্রায়শই 56 ভোগ নামে 56টি বিভিন্ন পদের একটি বিশাল নৈবেদ্য তৈরি করা হয়।